দিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দেবো, সামান্য তেল, যাতে সাবুটা গায়ে গায়ে না লেগে যায়। আর সাবুটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার দেখো, মানে এটা বানানো আমি আমি শিখেছি, আমি তোমাদেরকে শেখাচ্ছি। জানি অনেকেই জানো না, আবার অনেকেই জানো। তো এই জানো আর না জানার মধ্যে আমি আমার মতো বানাচ্ছি। যদি জানার ইচ্ছা থাকে দেখো, আর যদি না জানার ইচ্ছা থাকে দেখো না। তো এই হচ্ছে সাবু একটা, অনেকে আবার এটাকে বলে সাগু। সাগু সে আমি বুঝি না সাগু কি, তো আমি সাবু বলি। এই হলো, দিয়ে দিলাম সাবু, নট আমার কাছে সাগু। গুটা শুনতে কেমন লাগে না, ওই জন্য সাবু দিয়ে দিয়েছি। তো এবার সাবু ফুটবে, ভালো করে সেদ্ধ হবে আর কি, বুঝতে হবে। সরু সরু করে কেটেছি, কারণ এরকম সরু সরু আমার লাগবে। তো এইখানে সাবু কিন্তু হচ্ছে, এখনো ফোটেনি, ফুটবে। তো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দেখো, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিও, নাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করতে লাগবে। ধুয়ে ছেঁকে নিয়েছি, পুরো ধুয়ে ছাকা আছে। এবার একে একে সব মেলাবো। প্রথম দিয়ে দেবো অল্প একটু দুধ, ধুয়ে ছেঁকে নিয়েছি, মানে এটা কিন্তু আগে ছেঁকে নিতে হবে। হ্যাঁ, এরপর আম টুকরো করে কেটে রাখা, তারপর আমের পিউরি, সব একে একে দেবো আর মেলাবো। এবার প্রয়োজন বুঝে দুধটা দিও, আর একটু যদি লাগে। কনডেন্স মিল্কটা উপরে বেশ ভালোভাবে দেবো, পরে আর না। কনডেন্স মিল্ক পড়ছে, এই যে কনডেন্স মিল্ক বেশি করে দিয়ে দেবো, যত বেশি দেওয়া যাবে তত আর কি। চিনি দেবো না আমি, কারণ আমি এই যে কনডেন্স মিল্কটা দিচ্ছি, তাই আর চিনি দেবো না। এর মধ্যেই চিনি প্রচুর পরিমাণে, মানে মিষ্টত্ব প্রচুর পরিমাণে আছে, তাই আর চিনি দেবো না। কনডেন্স মিল্ক দিয়ে কালারটা কি সুন্দর এসে গেছে। এরপরে সার্ভ করার জন্য প্রস্তুত। সাবু ডেজার্ট, দেখো খেয়ে কে বলবে এটা সাবু দিয়ে তৈরি। দুর্দান্ত একটা আমের রেসিপি। তোমরাও বানিয়ে